প্রায় ৮,০০০ বছর আগে মানুষ একটি অন্ধকার ফার্সি গুহায় কিভাবে নৌযাত্রা করেছিল, প্রশ্ন হলো এটি। আজকের এই ভিডিওটিতে এটি জেনে নিন। বিশ্বের সবচেয়ে দর্শনীয় পরিচিত গুহা নেটওয়ার্কগুলির মধ্যে একটি হলো ফ্রান্সের সেন্ট মার্সেল গুহা। প্রবেশদ্বার এলাকাটি সহস্রাব্দ ধরে মানুষের দ্বারা দখল করা হয়েছে, যা মধ্যপ্রস্তর যুগে, কিন্তু প্রবেশদ্বারের চেয়েও আরও অনেক কিছু আছে। গুহাটি কমপক্ষে ৪৪ কিলোমিটার বা ৪০ মাইল পর্যন্ত বিস্তৃত। একটি মসজানু পৃথিবীর সবচেয়ে ভূতকর মধ্য দিয়ে বিরক্তকর গুহা। বসবাসের দীর্ঘ ইতিহাসের কারণে এটি নৌবিজ্ঞানীদের কাছে গভীর আগ্রহের বিষয়। এখন ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক এর মুরব্বিদ জিন জ্যাক ডুনালের নেতৃত্বে বিজ্ঞানীরা এটি খুঁজে পেয়েছেন। গুহার গভীরে গভীর গর্তসহ একটি বিপজ্জনক পথ জুড়ে তারা প্রবেশদ্বারে ১.৫ কিলোমিটার 0.93 মাইল এরও বেশি দূরে বাংলা স্টাইলগামেট খুঁজে পেয়েছে, যা মানুষের উপস্থিতির ইঙ্গিত দেয়। প্রায় ৮,০০০ বছর আগে, এমনকি আজকের মানদারা, যার মধ্যে নিরাপত্তা, অত্যাধুনিক সরঞ্জাম এবং শক্তিশালী আলো রয়েছে, বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়। এটি প্রশ্ন উৎপাদন করে কিভাবে প্রাচীন মানুষ সাইটটি অ্যাক্সেস করেছিল এবং আবার বের হয়েছিল কিভাবে। এই আবিষ্কার এবং কাঠামোগুলি প্রায় ৮,০০০ বছরের পুরনো ঘটনাটি ব্যতিক্রমী। প্রাগৈতিহাসিক যুগে গুহা জ্ঞানের প্রশ্ন উৎপাদন করে তাদের অন্বেষণ এবং অতিক্রম করার ক্ষমতা এবং আলোতে তাদের দক্ষতা। গুহার অংশ ডেলিনয় এবং তার সহকর্মীরা অধ্যয়ন করা হয়েছে। কিছু সময়ের জন্য এটি ভাঙা শিলা গঠনের একটি গুচ্ছা, যা সিবলিউথেম বলা হয়। সুপরিচিত গুহায় ভাঙা সিবলিউথেম থাকা অস্বাভাবিক কিছু নয়। ১৯ শতকের শেষের দিকে গুহা অনুসন্ধানকারীরা এবং পর্যটকদের জন্য সড়ক হিসাবে পাথরের টুকরো টুকরো করা হয়েছে, যা তাদের ভবনকে স্মরণীয় করে রাখার জন্য গুহার দেওয়ালে চিহ্ন রেখে যাওয়া এক ধরনের কাজ ছিল। ধারণা করা হয়েছিল যে সেন্ট মার্সেল ভাঙ্গা সিলিউথেমগুলি এবং এই ধরনের পর্যটকদের কাজ। মানুষ উপস্থিতি প্রাচীন চিহ্ন খুঁজে পেয়েছেন, যা সেন্ট মার্সেল শিলাগুলি কখন ঠিক যখন বিরক্ত হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সৌভাগ্যবত শিলাগুলির সাথে এমন উপায় আছে যা আমরা খুঁজে পেতে পারি এবং গবেষকরা এটি নির্ধারণ করেছে। সিলিউথেমগুলি জলের সাথে দীর্ঘ চলমান মিস্টিও থেকে তৈরি হয়। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর আপডেট ভিডিওস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।